ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা সম্পর্কিত 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মবিধি, যে নিয়মগুলি পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, এই নিয়মগুলি মেনে তোমায় পরীক্ষা হলে পরীক্ষা দিতে যেতে হবে। এই নিয়মগুলি তুমি যদি না মানো তাহলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যেতে পারে, এমনকি পরীক্ষক তোমার খাতা কেড়েও নিতে পারেন। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতেই পারছো। ভালো করে এই নিয়মগুলো বুঝে নাও, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। আর একটি বিষয়, যারা ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হয় সেই বিষয় নিয়ে সংশয় আছো, তাদের বলে দিই, আমি আগের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে দিয়েছি, পারলে ভিডিওটি দেখে নিও, তাহলে ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হবে সেই সম্পর্কে কোনো রকম সমস্যা তোমাদের কিন্তু হবে না। ক্লিয়ার? তো চলো, পরীক্ষা সংক্রান্ত যে 10টি নিয়মবিধি জারি হয়েছে সেই 10টি নিয়ম আমরা জেনে নিই। প্রথমেই বলে দিই, তোমাদের যে প্রথম নিয়ম আর কি, তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুলের তরফ থেকে, সেই অ্যাডমিট কার্ডে অবশ্যই তুমি তোমার সই করবে, তোমার সিগনেচারের একটি জায়গা থাকবে এবং তার পাশেই একটি জায়গা থাকবে, দেখবে তোমার স্কুলের যে শিক্ষক মহাশয়, হেড টিচার, তাকে সই করতে হবে এবং তার স্ট্যাম্প কিন্তু থাকতে হবে। এই যদি অ্যাডমিট কার্ডে তোমার স্কুলের হেডমাস্টার মশাইয়ের সই না থাকে, তিনি যদি সেখানে স্ট্যাম্প না মারেন, তোমাকে কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হবে না। তাই হাতে অ্যাডমিট পাওয়ার পর অবশ্যই দেখে নেবে তোমার স্কুলের হেডমাস্টার মশাই সেখানে সই করেছেন কিনা এবং স্ট্যাম্প মেরেছেন কিনা, এবং তার পাশেই তোমাকে কিন্তু ফুল সিগনেচার করতে হচ্ছে। ক্লিয়ার? আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আরেকটি কথা জানিয়ে রাখি, তোমাদের পরীক্ষা কিন্তু নিজেদের স্কুলে হচ্ছে না, পরীক্ষা কিন্তু বাইরের স্কুলে গিয়ে তোমাদের দিতে হচ্ছে, এবং সেই স্কুলটি আশা করি 5 থেকে 10 কিলোমিটারের মধ্যেই। ক্লিয়ার হলো? দ্বিতীয় পয়েন্ট, তোমরা যে সমস্ত সামগ্রী স্কুলে নিয়ে যাবে, মানে পরীক্ষা দিতে নিয়ে যাবে, সমস্ত কিছুই কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে। যেমন বোর্ড, যে বোর্ডটি তোমরা নিয়ে যাবে, যে পিচ বোর্ড, সেই বোর্ডটি যেন ট্রান্সপারেন্ট হয়, মানে সামনে ধরলে যেন দুই পাশ দেখা যায়, সেই ধরনের বোর্ড। সেই ধরনের জলের বোতল তোমরা ব্যবহার করতে পারো, সেই ধরনের জ্যামিতি বক্স নিয়ে যেতে পারবে। ক্লিয়ার? ট্রান্সপারেন্ট হতে হবে অবশ্যই, তা না হলে সেটি নিয়ে তোমাকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হবে না। ক্লিয়ার হলো? নেক্সট পয়েন্ট, কারুর কাছ থেকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় কারুর কাছ থেকে কোনো জিনিস তুমি কিন্তু নিতে পারবে না। যে তোমার পাশের জনকে বললে ভাই এটা দে, এমনটি কিন্তু করা যাবে না। শিক্ষক মহাশয় খাতা কেড়ে নিতে পারেন, একদম পরিষ্কার বলা হচ্ছে। কোনো জিনিস তোমার পাশের জনের কাছ থেকে তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার সময় চাইতে পারবে না। বোঝা গেছে? নেক্সট, কোনো রকম ইলেকট্রিক গেজেট তুমি পরীক্ষা হলে নিয়ে যেতে পারবে না। সেটা হতে পারে স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, এই ধরনের কোনো রকম ইলেকট্রিক গেজেট পরীক্ষার হলে অ্যালাউ করা হবে না। তুমি যদি নিয়ে যাও, লুকিয়ে চুরিয়ে নিয়ে যাও, যদি ধরা পড়ে যাও, তোমার পরীক্ষা কিন্তু বাতিল হবে, পরবর্তীকালে তুমি শাস্তির মুখেও পড়তে পারো। স্পষ্টত কিন্তু জানিয়ে দিচ্ছে তোমাদের পর্ষদ। নেক্সট, পেন। এই পেনের ক্ষেত্রে অনেকের অনেক প্রশ্ন ছিল, আমি তোমাদের সাজেস্ট করব কালো কালির পেন ব্যবহার করতে। তুমি নীল কালির পেনও ব্যবহার করতে পারো, নীল অথবা কালো কালির পেন তুমি ব্যবহার করতে পারো। পেনটি যেন হয় তোমার ডট পেন, জেল কালির পেন ব্যবহার করো না, জেল পেন ব্যবহার করা যাবেই না। ঠিক আছে? নীল বা কালো কালির ডট পেন ব্যবহার করবে। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা কালো কালির পেন ব্যবহার করবে। আর পেনটির রিফিল যেন একটু মোটা হয়, তাহলে কি হবে, যখন তোমরা গোল করবে না ওএমআরে, তাহলে অল্প সময় লাগবে রিফিলটি মোটা হলে, কারণ একবার টাচ করলেই অনেকটা জায়গা পূরণ হয়ে যাবে। ঠিক আছে? এটি আমি তোমাদের একটি টিপস দিয়ে দিলাম। নেক্সট তোমাদের বলে দিই, প্রশ্নপত্র তোমরা যখন হাতে পাবে, সেই প্রশ্নপত্রে প্রথম পৃষ্ঠায় তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু নিয়মাবলী কিন্তু সেখানে লেখা থাকবে, যে কোন প্রশ্নগুলো কিভাবে করতে হবে নাকি, সেটি ভালো করে পড়বে হাতে প্রশ্ন পাওয়ার পর। এবং ওএমআর শিট হাতে পাওয়ার পর ওএমআর শিটের পিছন পৃষ্ঠায় কিন্তু তোমাদের সুন্দরভাবে বাংলায় লেখা থাকবে কিছু নিয়মাবলী, সেই নিয়মগুলি ভালো করে পড়ে নেবে। ঠিক আছে? প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠা এবং ওএমআর শিটের প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠা এবং ওএমআর শিটের পিছনের পৃষ্ঠায় ভালো করে পড়ে নেবে। সেখানে লেখা থাকবে কিভাবে উত্তর তোমাদের করতে হবে, কিভাবে তোমরা গোল করবে, যেটি আমি আগের ভিডিওটাকে জানিয়ে দিয়েছি। ওএমআর শিটটি যেন যত্নশীলভাবে তুমি রাখবে, এই বিষয়গুলো। ওএমআর শিট কখনোই ভাঁজ করবে না। ওএমআরে তোমাদের 4টি করে অপশন থাকবে প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য। কখনোই কিন্তু তোমরা দুটো অপশন গোল করে দেবে না, তাহলে সেই প্রশ্নের উত্তরটি বাতিল বলে গণ্য হবে। ওএমআর শিটটি ফুটো যেন না হয়ে যায়, এমনভাবে গোল করলে যে সেই অপশনটি ফুটোই হয়ে গেল, এমনটি যেন না হয়। এই বিষয়গুলোই লেখা থাকে, হাতে পাওয়ার পর একবার পড়ে নিও, ব্যাস এইটুকুই। নেক্সট, ওএমআর এর নির্দিষ্ট স্থান ছাড়া, যেটা আমি বারবার বললাম, ওএমআর শিট যখন হাতে পাবে না, ওএমআর শিটে যে সমস্ত জায়গায় যেভাবে লিখতে হবে, মানে কোথাও তোমার রেজিস্ট্রেশন নাম্বার, কোথাও তোমার রোল নাম্বার, এগুলো লিখতে হয়,
আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি, একবার দেখে নিও কোথায় কি লিখতে হয়। সেই নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও ওএমআর এর অন্য কোথাও কিচ্ছু লিখবে না, বারবার কিন্তু সাবধান করে দিচ্ছি। ওএমআর সিটের নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও কিচ্ছু লিখবে না, তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। ভয় দেখাচ্ছি না, একদম সত্য কথা তোমাদেরকে বলে দিচ্ছি। ক্লিয়ার? নেক্সট, তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্রেই কিন্তু রাফ করার জায়গা থাকবে। অনেক ছাত্রছাত্রীদের এই প্রশ্নটি থাকে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য, যে রাফ কোথায় করবো, ওএমআর এ পরীক্ষা হচ্ছে। দেখো, রাফ করার জন্য প্রশ্নপত্রে নির্দিষ্ট জায়গা থাকবে, পিছনের দিকে 1 বা 2 পৃষ্ঠা কিন্তু ফাঁকা থাকবে, যেখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো রাফ করতে পারো। রাফ ওখানেই করবে, কখনোই রাফ কিন্তু ওএমআর এর উপর করতে যাবে না, বারবার বলছি। ঠিক আছে? রাফ প্রশ্নপত্রের পিছনের দিকে করতে পারবে। নেক্সট, তোমাদের প্রত্যেক দিন কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে, সই করতে হবে। তোমাদেরকে যখন তোমরা পরীক্ষা দেবে, দেখবে মাধ্যমিক পরীক্ষার মতনই একটি তোমাদের কাছে সিট শিক্ষক মহাশয়রা নিয়ে আসবেন, তোমার সামনে যাবেন, সই করতে বলবেন। প্রত্যেক দিন কিন্তু নিজের সইটি ভালো করে করবে এবং আগাম সই করবে না। মানে ধরে নাও তোমাদের 8 তারিখে পরীক্ষা, 9 তারিখে পরীক্ষা, আমি ধরতে বলছি, 8 তারিখ 9 তারিখ পরপর 2 দিন পরীক্ষা আছে। তুমি 8 তারিখে পরীক্ষা দিতে গেছো, 8 তারিখের জায়গাতেও সই করে দিলে, আবার 9 তারিখের জায়গাতেও সই করে দিলে, এমনটি করবে না। যেদিন পরীক্ষা দিতে যাচ্ছ সেই দিনের যে ঘরটি, সেই ঘরটিতে সই করবে। আবার পরের দিন যখন পরীক্ষা দিতে যাবে, শিক্ষক মহাশয় সেই সিটটি নিয়ে আসবেন, সেই জায়গাটিতে তার পরের দিন সই করবে। আগাম কোনো সই কিন্তু ভুলবশত করে দিও না। আর নির্দিষ্ট ঘরটি দেখে নেবে, তোমার ঘর কোনটি, সেইখানেই সই করবে। অ্যাটেন্ডেন্স সিট প্রত্যেক দিন তোমাকে কিন্তু সিগনেচার করতে হবে, অ্যাটেন্ডেন্স সিটটি তোমাকে মেনটেন করতে হবে। ক্লিয়ার? নেক্সট, আরেকটি কথা, ওএমআর সিটের প্রতি তোমাকে অবশ্যই যত্নশীল হতে হবে। যত্নশীল হতে হবে মানে ওএমআরটি তুমি ভাঁজ করে দিচ্ছ, ওএমআরটি তুমি গুটিয়ে দিচ্ছ, এমনটি করবে না। ওএমআর কিন্তু খুব সুন্দরভাবে নিজের কাছে রাখবে, প্রশ্নপত্র পড়বে, যে অপশনটি অ্যান্সার বলে মনে হবে সেটি সুন্দরভাবে গোল করে দেবে। নিচে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সেগুলো কিভাবে ফিল আপ করতে হয় আমি আগে জানিয়ে দিয়েছি, পারলে একবার ভিডিওটি দেখে নিও, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের পরীক্ষা সম্পর্কিত বিধিনিষেধ, যেটি পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে। আমি তোমাদের সামনে সেটি উপস্থাপন করলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের মনের সংশয় দূর করার আমি অবশ্যই চেষ্টা করব। আর হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রীরা 3rd সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, সকলের জন্য শুভকামনা, সকলে ভালো করে পরীক্ষা দাও, আশা করি সকলের পরীক্ষাই ভালো হবে। চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই।